প্রায় 5-6 দিন হয়ে গেল মানকচুটা আনা রয়েছে, ঘরে শুকিয়ে যাচ্ছে। তো আজকে আপনাদের সঙ্গে এই মানকচু বাটার রেসিপিটাই শেয়ার করব। তো মানকচুর খোসাটাকে মোটা করে ছাড়িয়ে নিই, কচুটা পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। আর 5টা কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলো যেহেতু বড় ছিল ওটাও টুকরো করে কেটে নেওয়া হয়েছে। চা চামচের 1.5 চামচ মতো কালো সর্ষে, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে মিক্সিতে এটা কিন্তু পেস্ট করে নিতে হবে। চাইলে আপনারা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে তারপরে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তারপরে কিন্তু কাঁচা কচু বাটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, এইভাবেও খেতে পারেন। কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন, একটুও গলা চুলকাবে না। আর যারা কাঁচা কচু বাটা খেতে ভয় পান কিংবা পছন্দ করেন না, তারা কিন্তু কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে কচু বাটাটা দিয়ে কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন একদম এইটার কচু বাটার রসটা শুকিয়ে যাবে আর কড়াইতে লাগবে না, তখন মনে করবেন কচু বাটা রেডি হয়ে গেছে। এইবারে কিন্তু একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগে। 2 রকম প্রসেসেই আপনারা খেতে পারেন, কাঁচা কচু বাটাও খেতে পারেন, এইভাবে তেলের উপর ভেজে নিয়েও খেতে পারেন। 2 রকমই কিন্তু খুব ভালো লাগে।